আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সঙ্গে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে যা করানো হয়েছিল সে সমস্ত বিষয়গুলো নিয়ে। তো সবার প্রথমে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটি পরিচয় পর্ব ক্লাস রয়েছে। তো সেখানে কিন্তু আমাদের কোর্সে কি থাকবে, কত ঘন্টা ক্লাস হবে সে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। তার পাশাপাশি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন HTML5 এর উপর প্রথম একটি ক্লাস রয়েছিল। সুতরাং আমরা ট্যাগের ব্যবহার কিভাবে করতে পারি, তার পাশাপাশি আমাদের যে সমস্ত ট্যাগ গুলো রয়েছে, হ্যাঁ, সেগুলোর সঙ্গে পরিচয় হয়েছিলাম। তার পাশাপাশি আমরা HTML2 নাম্বার ক্লাসে আমাদের যেগুলো আলোচনা করা হয়েছিল, HTML টেবিল, ফর্ম, তারপর লিঙ্ক, লিস্ট, তার পাশাপাশি কিন্তু আমরা আরো বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো যতগুলো ট্যাগ রয়েছে আমরা কিন্তু ডকুমেন্টেশন আমার একটি বানানো রয়েছে। তো সেই ডকুমেন্টেশন দেখে দেখে কভার করানো হয়েছিল এবং HTML এর যে সমস্ত ডকুমেন্টেশনে যেগুলো আছে সে সমস্ত বিষয়গুলো কিন্তু কভার করানো হয়েছিল সেখান থেকে। তার পাশাপাশি শুধুমাত্র তাই নয়, HTML ওয়েব অ্যাক্সেসিবিলিটি রয়েছে। তার পাশাপাশি আমরা HTML এ কিন্তু থার্ড পার্টি একটি এপিআই বানিয়ে কিন্তু আমরা সেটা আবার মেইল সেন্ড করতে পারি। ওকে, তো সেই বিষয়গুলো নিয়ে কিভাবে আলোচনা করতে হয় এবং ওয়েব অ্যাক্সেসিবিলিটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেখানে আমাদের ওয়েবসাইটকে বা আমাদের যে কোনো ধরনের সফটওয়্যারকে একটি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে কিন্তু সেটা সাহায্য করে থাকে। হ্যাঁ, তাহলে ওয়েব অ্যাক্সেসিবিলিটি কিভাবে করতে পারি সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা HTML আলোচনা করেছিলাম। তার পাশাপাশি আমরা যে বিষয়গুলো নিয়ে নিয়েছিলাম সেটা হচ্ছে এখান থেকে আমাদের HTML শেষ। ওকে, তো HTML যেহেতু এখান থেকে আমাদের শেষ হয়ে গেছে, তাহলে এর পরবর্তীতে কিন্তু আমাদেরকে HTML এর উপর একটি কুইজ নেওয়া হয়েছিল, যেখানে দেখতে পাচ্ছেন মোটামুটি 30+ এখানে কিন্তু আমাদের কি রয়েছে, প্রশ্ন রয়েছে। প্রায় মোটামুটি 30+। তো কুইজ কিন্তু অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, তো সেখান থেকে কিন্তু চাইলে আপনারা দিতে পারেন কুইজ, কোনো সমস্যা নেই। তার পাশাপাশি যে সমস্ত বিষয়গুলো নেওয়া হয়েছিল আমরা দেখে আসি। সিএসএস নিয়ে আলোচনা শুরু করা হয়েছে, দেখতে পাচ্ছেন এই যে সিএসএস এর কিন্তু আমাদের যে সমস্ত বিষয়বস্তুগুলো রয়েছে, সুতরাং আমরা স্পেসিফাইসিটি কিভাবে ক্যালকুলেট করতে পারি সিএসএস ব্যবহার করে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। তার পাশাপাশি আমরা কিভাবে মার্জিন প্যাডিং, হ্যাঁ, তো বর্ডার কিভাবে টেক্সট, তার পাশাপাশি আমরা বক্স মডেল কিভাবে করতে পারি সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। পরবর্তী ক্লাসে যদি আমরা দেখে আসেন তাহলে মোটামুটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে 1 ঘন্টা 55 মিনিটের একটি ক্লাস। সুতরাং 1 ঘন্টা 27 মিনিটের পর 1 ঘন্টা 55 মিনিটে সিএসএস এর উপর আরো একটি ক্লাস নেওয়া হয়েছিল, যেখানে আমরা মোটামুটি ফ্লোর দিয়ে ডিজাইন, স্ট্রাকচার ডিজাইন শিখেছিলাম। ওকে, তার পরবর্তীতে যদি দেখে আসি তাহলে এই দুইটি ক্লাস থেকে আমরা যা শিখেছিলাম, শেখার পরবর্তীতে কিন্তু এখানে আমরা একটা এক্সট্রা ক্লাস নিয়েছিলাম, সেটা হচ্ছে সিএসএস এর উপরে। তো এটা কিন্তু আমি রেকর্ড আকারে দিয়েছিলাম, কেননা দুইটা ক্লাস থেকে যাদের বুঝতে সমস্যা হবে, 3 নাম্বার সিএসএস এর এই এক্সট্রা ক্লাসটা দেখে পূর্বে যা করানো হয়েছে সেগুলো কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তার পাশাপাশি এখানে চলে আসি আমরা নিচে। এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন সিএসএস এর উপর 1 ঘন্টা 43 মিনিটের উপর আরো একটি ক্লাস রয়েছে। শুধুমাত্র তাই নয়, তারপরে আমরা যা শিখেছি সেগুলো দিয়ে আমাদের একটি কুইজ নেওয়া হয়েছিল। তার পাশাপাশি আমরা সিএসএস যা শিখেছি সেগুলো কিন্তু বিগিনার লেভেলের, তাই না? তাহলে আমাদের কিন্তু আরো অ্যাডভান্স জানতে হবে, আর সেই অ্যাডভান্স গুলো জানার জন্য আমরা পরবর্তী ক্লাস থেকে সিএসএস কিভাবে অ্যানিমেশন করতে পারি, আমরা কিভাবে সিএসএস এর রেসপন্সিভ ডিজাইন করতে পারি, মিডিয়া কুইরি কিভাবে ব্যবহার করতে পারি, ফ্লেক্স কিভাবে ব্যবহার করতে পারি, তো সেগুলো দিয়ে আমরা কিভাবে প্রজেক্ট করতে পারি, ফাইনাল প্রজেক্ট একটি কিভাবে করতে পারি, তো সেগুলো দিয়ে কিন্তু আমরা শিখেছিলাম। লক্ষ্য করে দেখেন এই যে সিএসএস এর উপর কিন্তু আরো একটি কুইজ রয়েছে। সুতরাং আমরা কিন্তু দেখে আসলাম যে এইচটিএমএল এর পরবর্তীতে এইচটিএমএল এর কুইজ শেষ করে সিএসএস এর কুইজ একটি, এবং পরবর্তীতে কিন্তু আমরা দেখলাম যে সিএসএস এর উপর আরো একটি কুইজ। তাহলে এখানে কিন্তু আমাদের সম্পূর্ণ কিন্তু জব ভাইবার জন্য প্রিপারেশন হয়ে যাচ্ছে। ওকে, তার পাশাপাশি কিন্তু সিএসএস এর ফাইনাল একটি রেসপন্সিভ ডিজাইন, যা শিখেছি সেগুলো মিলে আমরা জাস্ট একটি রেসপন্সিভ ডিজাইন করে ফেলেছি। তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা পরবর্তী ক্লাস যেটা আমার স্টার্ট হয়েছে 15 নম্বর ক্লাস, সেটা হচ্ছে আমার বুটস্ট্র্যাপের উপর ক্লাস নেওয়া হয়েছিল। তো এখানে কিন্তু আমার যা রয়েছে সে আমার বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশন, সুন্দর একটি ডকুমেন্টেশন রয়েছে এবং সেটা কিন্তু অবশ্যই বিগিনার ফ্রেন্ডলি। তো যারা নতুন রয়েছেন আমি সবসময় প্রেফার করবো আপনারা অবশ্যই বুটস্ট্র্যাপ শিখবেন। তো এই যে বুটস্ট্র্যাপ থেকে আমরা কি শিখেছিলাম, তো সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে কভার করানো হয়েছে। তার ডকুমেন্টেশন, এক কথায় বলতে গেলে প্রত্যেকটা টপিক আমি শেষ করেছি ডকুমেন্টেশন ধরে। সুতরাং আমার একটি নিজের ডকুমেন্টেশন বানানো রয়েছে, তো সেখান থেকে সেগুলোকে কভার করানো হয়েছে। তারপর বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশন কভার করানো হয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন বুটস্ট্র্যাপের গ্রিড, কন্টেইনার, রো, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তার পরবর্তীতে বুটস্ট্র্যাপ ফাইনাল ক্লাস দেখতে পাচ্ছেন, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। ওকে, তার পাশাপাশি কিন্তু বুটস্ট্র্যাপের উপর মোটামুটি কিন্তু অনেকগুলো ক্লাস নেওয়া হয়েছে। তো বুটস্ট্র্যাপে কিন্তু একটি প্রজেক্টও করানো হয়েছে। তো দেখতে পাচ্ছেন পর্যায়ক্রমে কিন্তু 2 ঘন্টা, 1.5 ঘন্টা, তার পরবর্তীতে 1 ঘন্টা, আবারও 1.5 ঘন্টা, আবারও 2 ঘন্টা, তার পরবর্তীতে কিন্তু সর্বশেষে কিন্তু আমরা ওয়েব ডিজাইনিং পার্টটা শেষ করে দিয়েছি। সুতরাং আমরা এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ শিখে কিন্তু সরাসরি কি করতে পারলাম, একজন ওয়েব ডিজাইনার হয়ে গেলাম, পূর্ণাঙ্গ রেসপন্সিভ ডিজাইনার করতে পেরেছি, তাই না? তাহলে এর পরবর্তীতে সরাসরি আমরা যেটা করেছি সেটা হচ্ছে ওয়েব ডিজাইনিং এ একটা ফাইনাল কুইজ নিয়ে ফেলেছি। তো সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এখানে, এই যে ওয়েব ডিজাইনের উপর একটি ফাইনাল কুইজ নিয়েছি।
যা যা আমরা এগুলো শিখেছি। সুতরাং আমরা বুটস্ট্র্যাপের উপর কি কি শিখেছি, সিএসএস এর উপর, এইচটিএমএল এর উপর, তিনটা মিলাই কিন্তু এই কুইজটা আমার নেওয়া হয়েছে। তো পূর্ণাঙ্গ কোর্সটি যদি আপনারা নিতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার কুইজের লিঙ্কও দেওয়া রয়েছে, আপনারা সেখানে গিয়ে আবার পূর্ণাঙ্গভাবে কুইজটি দিতে পারবেন। তো জাভাস্ক্রিপ্ট এর পরবর্তীতে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু হয়েছে। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু হয়েছে কিন্তু এখান থেকে ক্লাস নাম্বার কত, 21 নাম্বার ক্লাস থেকে। তো মোটামুটি দেখেন এক একটা ক্লাস কিন্তু মোটামুটি 1 ঘন্টার উপরে, 1.5 ঘন্টার উপরে কিন্তু, তাই না? তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার জাভাস্ক্রিপ্টের ওপর প্রথম ক্লাসটি শুরু করেছিলাম। তার পাশাপাশি যদি আমরা নিচের দিকে আগাতে থাকি, জাভাস্ক্রিপ্টের 2য় তম ক্লাস। তো এটাও কিন্তু জাভাস্ক্রিপ্টের বেসিক বিষয় থেকে শুরু করে একদম স্ক্র্যাচ থেকে, আপনাকে কিন্তু একদম স্ক্র্যাচ থেকে একদম অ্যাডভান্স লেভেল দিকে আমি সবসময় নিয়ে যাওয়ার চেষ্টা করবো। কেননা আমরা মিড লেভেল পর্যন্ত নয়, আমরা সরাসরি অ্যাডভান্স পর্যন্ত যা যা খুঁটিনাটি রয়েছে, আমরা প্রবলেম সলভিং কিভাবে করতে পারি, ফ্লোচার্ট কিভাবে বানাতে পারি, অ্যালগোরিদম কিভাবে হতে পারে, ওকে? তো সেগুলো একটি প্রজেক্ট করার সময় কিন্তু এগুলো আমাদের কাজে দিবে। একটা প্রজেক্ট করার সময় কিন্তু অবশ্যই আপনাকে একটি ফ্লোচার্টের মাধ্যমে আগে ডিজাইন গুলো কি করতে হবে, রিপ্রেজেন্ট করতে হবে। তার পরবর্তীতে কিন্তু সেই প্রজেক্টটা আমরা করতে পারবো, তাই না? তাহলে এই যে ফ্লোচার্ট সেজন্য কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। শুধুমাত্র তাই নয়, আমাদের প্রোগ্রামিং এর শেখার জন্য কিন্তু ফ্লোচার্ট বা অ্যালগোরিদম বা প্রবলেম সলভিং কিন্তু গুরুত্বপূর্ণ। তো জাভাস্ক্রিপ্টে কিন্তু মোটামুটি আমি 45 প্লাস প্রবলেম সলভিং দেখিয়েছি। শুধুমাত্র অ্যালগোরিদম কিভাবে আমরা সেগুলোকে বানিয়ে নিজে নিজে অ্যালগোরিদম কনভার্ট করতে পারি, তার পাশাপাশি আমরা সেগুলোকে কিভাবে সলভ করতে পারি, সে সমস্ত বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। তো এখান থেকে কিন্তু জাভাস্ক্রিপ্টের ক্লাস শুরু হয়েছে মোটামুটি আমাদের 1.5 ঘন্টা করে প্রত্যেকটি ক্লাস, এবং দেখতে পাচ্ছেন 2 ঘন্টা করেও কিন্তু আমাদের ক্লাসগুলো রয়েছে, ওকে? তো তার পাশাপাশি কিন্তু আমি আপনাদের জাস্ট বেসিক থেকে শুরু করে একটু অ্যাডভান্স শিখিয়েছিলাম, সেটা হচ্ছে ফাংশন, রিকারশন, তার পাশাপাশি লিনিয়ার সার্চ, জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে বাইনারি সার্চ, বাবল শর্ট, ওকে? তো যে সমস্ত সার্চিং অ্যালগোরিদম গুলো রয়েছে, সর্টিং অ্যালগোরিদম গুলো রয়েছে, সে সমস্ত অ্যালগোরিদম নিয়েও কিন্তু আমি একটু অ্যাডভান্সের দিকে আলোচনা করেছিলাম। তার পাশাপাশি যদি আমি চলে যাই, তার পরবর্তীতে নেক্সট টপিক কিন্তু আমাদের জাভাস্ক্রিপ্টের ওপরেই রয়েছে। সুতরাং বলা যেতে পারে যে 20টা ক্লাসে জাভাস্ক্রিপ্টের অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করা হয়েছিল। তো দেখতে পাচ্ছেন বাইনারি সার্চ নিয়ে কিন্তু এখানে খাতা কলমে বোঝানো হয়েছিল। তার পাশাপাশি কিন্তু আমরা এতক্ষণ যা যা আমরা শিখলাম, এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্টের বেসিক, জাভাস্ক্রিপ্টের অ্যালগোরিদম, জাভাস্ক্রিপ্টের প্রবলেম সলভিং, এগুলো শেখার পরবর্তীতে আমরা কি করব, জব ভাইবার জন্য কিন্তু অবশ্যই আমাদেরকে ভাইভাতে কিভাবে আমরা প্রশ্ন ফেস করতে পারি, অর্থাৎ ভাইভা কিভাবে ফেস করতে পারি, তাই না? তো সেগুলা ভাইভাতে অ্যান্সার দেওয়ার জন্য অবশ্যই আমি একটি স্কিল ডেভেলপমেন্ট কিভাবে আমরা বাড়াতে পারি, কিভাবে কথাবার্তা বলতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি নিজেকে, সেই জন্য জাস্ট আমি বিভিন্ন টপিকের উপর একটি করে কি নিয়েছিলাম, ক্লাস নিয়েছিলাম, যেন আপনারা বিষয়গুলো আপনারা আমাকে জাস্ট কি করবেন, প্রেজেন্ট করবেন, আমার সামনে জাস্ট প্রেজেন্টেশন দিবেন আপনারা, বিভিন্ন টপিকের উপর হতে পারে সেটা। তো সেই ক্লাসে কিন্তু এই ক্লাসে আলোচনা করা হয়েছিল যে জব লিডার স্কিল ডেভেলপমেন্ট প্রেজেন্টেশন, ওকে? তো এই ক্লাসে কিন্তু অবশ্যই সে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছিল, সেগুলো আপনারা পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। তার পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছেন জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে আমরা ডম, সুতরাং আমরা এইচটিএমএল, সিএসএস গুলো কিভাবে ম্যানিপুলেট করতে পারি, আমরা কিভাবে আরো আরো আমাদের ফ্রন্ট এন্ড সাইডকে আরো ডাইনামিক করতে পারি, ওকে? তো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে কিন্তু আমরা শিফট করেছি। তো এতক্ষণ কিন্তু আমরা জাভাস্ক্রিপ্টের মোটামুটি অ্যালগোরিদম পার্ট শেষ করে আসার পর, আমরা আমাদের তার পাশাপাশি প্রেজেন্টেশন পার্ট গুলো শেষ করার পর আমরা জাভাস্ক্রিপ্টে চলে এসেছি। সেখানে কিন্তু আমাদের ডমটাকে স্টার্ট করানো হয়েছিল। ডম ব্যবহার করে কিন্তু আমার চ্যানেলে মোটামুটি 50টির মতো প্রজেক্ট আপলোড করা হয়েছে শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট, ডম এবং বম ব্যবহার করে। তাহলে আপনাদের এই প্রজেক্টগুলোর পাশাপাশি, এইগুলোর পাশাপাশি কিন্তু আমার চ্যানেলের প্রজেক্টগুলো কিন্তু আপনারা করতে পারবেন। তো সেগুলো কিন্তু ফ্রি করা হয়েছে। কেন করা হয়েছে? যেন আপনারা বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারেন জাভাস্ক্রিপ্ট সম্পর্কে। এবং এইখান থেকে যারা যারা আপনারা একদম বেসিক থেকে শিখতে চান অ্যাডভান্স পর্যন্ত, তাহলে তাদের জন্য এই রোড ম্যাপটা আমি আবারও বলছি। আপনারা যারা একদম স্ক্র্যাচ থেকে শিখতে চান কিংবা মিড লেভেলে আছেন, তারাও কিন্তু কোর্স নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে জাভাস্ক্রিপ্ট মোড প্রজেক্ট আমাদের কি হয়েছে, আমাদের জাভাস্ক্রিপ্ট টু টুকরা, তার পাশাপাশি আমাদের ডম বম মোড প্রজেক্ট, জেসন অবজেক্ট, সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে জেসন এবং অবজেক্ট, যেটা আমি জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে আমরা কিভাবে করতে পারি, ওকে? এবং ওয়েব এপিআই আমরা, তার পাশাপাশি আমরা অ্যারোর হ্যান্ডলিং কিভাবে করতে পারি একটি প্রজেক্টে করার সময়, তার পাশাপাশি জেসন অবজেক্ট সম্পর্কে আমাদের কিন্তু ফুল একটি কনসেপ্ট থাকা উচিত। আপনার যে কোনো কাজ করেন না কেন, আপনি যেখানে কাজ করেন না কেন, ফ্রন্ট এন্ডের কাজ করেন কিংবা ব্যাক এন্ডের কাজ করেন, আমাদের কিন্তু জেসন অবজেক্ট সম্পর্কে ধারণা থাকতেই হবে। ডাটা ফেস করার ক্ষেত্রে বলেন, ডাটা সেন্ড করার ক্ষেত্রে বলেন, ওকে? তো সেগুলোর জন্য কিন্তু আমাদের জেসন এবং অবজেক্ট সম্পর্কে মাস্ট বি ধারণা থাকতে হবে। তো জেসন এবং অবজেক্ট সম্পর্কে বোঝার জন্য আমি একটি ফ্রি ভিডিও টিউটোরিয়াল আপনাদের জন্য তৈরি করেছিলাম, তো সেটা কিন্তু এখানে আমি আপলোড করে রেখেছি। তার পাশাপাশি শুধুমাত্র তাই নয়, জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে আমরা ফেস এপিআই কলিং ব্যবহার করে কিভাবে করতে হবে, একটি ওয়েদার এপিআই ডেভেলপমেন্ট, সেগুলো আমরা শিখেছিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার জাভাস্ক্রিপ্ট মোটামুটি ক্লাস নেওয়া শেষ। তো এই যে মোটামুটি 20টির মতো ক্লাস, 1.5 থেকে 2 ঘন্টা করে, সেগুলো কিন্তু আমরা এখানে কমপ্লিট করেছি। তার পাশাপাশি যে কুইরি নিয়ে আমাদের দেখতে পাচ্ছেন মোটামুটি 3 ঘন্টা প্লাস আমাদের ক্লাস হয়েছে। সুতরাং 3 ঘন্টার মধ্যে আমাদের যে কুইরি যাবতীয় ডকুমেন্টেশন যা যা করানো হয়েছিল সেগুলোকে কভার করানো হয়েছে, সর্বশেষে একটি প্রজেক্ট দেখানো হয়েছে। তার পাশাপাশি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন জব ভাইবার জন্য কিভাবে কুইজ রেডি হতে পারে, কিভাবে আপনাকে প্রশ্ন করতে পারে জাভাস্ক্রিপ্টের উপর, সে সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে একটি
কি করা রয়েছে, ক্লাস নেওয়া হয়েছে। ওকে, তার পাশাপাশি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর উপর ক্লাস নেওয়া হয়েছে। সুতরাং একটি সফটওয়্যার আমরা যেহেতু বানাতে শিখছি, অর্থাৎ আমরা বানাতে যাচ্ছি, তাহলে একটি সফটওয়্যারের এসডিএলসি অর্থাৎ সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল কি কি রয়েছে, কয়টি ফেজ রয়েছে, এর মধ্যে কি কি এর মধ্যে কি কি বিষয়বস্তুগুলো রয়েছে, সে সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। অবশ্যই কিন্তু সেগুলো জানা উচিত। আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হন না কেন, ওয়েব ডেভেলপমেন্ট বা আপনার সফটওয়্যারের মধ্যে কিন্তু একটি অংশ। ওকে, তাহলে আপনি যেটাই করেন না কেন, অবশ্যই আপনি একটি সফটওয়্যার যখন বানাবেন, একটি ওয়েব ওয়েব অ্যাপ যখন বানাবেন, তখন কিন্তু এই সমস্ত বিষয়গুলো আপনার লাগবে। আপনার এইচডিএলসি লাগবে, আপনার মডেল লাগবে। ওকে, তো জেনে থাকা ভালো। এবং আস্তে আস্তে কিন্তু আপনারা যখন একজন সিনিয়র পর্যায়ে চলে যাবেন, তখন কিন্তু এই যে সফটওয়্যার এইচডিএলসি একটি ফেজ কিভাবে কাজ করে থাকে, কিভাবে আপনার একটি কোম্পানিতে অ্যাপ্লাই হয়ে থাকে, তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। তো এই ছিল হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে মোটামুটি আমাদের দেখতে পাচ্ছেন যে 43টি ক্লাস রয়েছে। তো 43টি ক্লাস শুধুমাত্র নয়, বলা যেতে পারে মোটামুটি 60 ঘন্টা প্লাস, 60 থেকে 70 ঘন্টা প্লাস। কোনো ক্লাস আপনার কোনো ক্লাস আপনার হচ্ছে 1.5 ঘন্টার নিচে না, মোটামুটি। হ্যাঁ, মোটামুটি আপনার কিন্তু 1 ঘন্টার নিচে না, 1.5 ঘন্টার উপরে মোটামুটি বলা যেতে পারে। প্রায় অ্যাভারেজ 1.5 ঘন্টা আমরা যদি ধরি, তাহলে এখানে কিন্তু আমার 60 থেকে 70 ঘন্টা লেগে যাচ্ছে। তার পাশাপাশি কিন্তু এখানে আমার মাইস্কুল ডাটাবেস রয়েছে। লক্ষ্য করে দেখেন, এই যে মাইস্কুল ডাটাবেস, সুতরাং আমরা ব্যাকএন্ড ডেভেলপমেন্ট শুরু করে দিয়েছি। তো ডাটাবেস কিন্তু এখানে একটি ক্লাস, দুইটি ক্লাস, তিনটি ক্লাস, চারটি ক্লাস, এবং অ্যাডভান্স রিলেশনাল ডাটাবেস কিভাবে করতে পারি, তো সেই সমস্ত বিষয়গুলো এই যে 4টি ক্লাস একদম বেসিক থেকে শুরু করে ডাটাবেসের টপিক গুলোকে কভার করানো হয়েছে। আমার পড়ানোর সিস্টেমটা কিন্তু এরকম। আমি যে আপনাদেরকে সরাসরি পিএইচপি সঙ্গে মাইস্কুল দেখাই দিতে পারতাম, কিন্তু না। আগে আমি মাইস্কুল শিখাবো, তার পরবর্তীতে স্টেপ বাই স্টেপ কিভাবে কাজ করে থাকে, তার পরবর্তীতে সেটাকে শেষ করে আসার পরবর্তীতে আমরা একটু ধারণা নেওয়ার পর আমরা ব্যাক ইন ডেভেলপমেন্টে শিফট করেছি। সুতরাং ওকে ওকে, অর্থাৎ আমরা কিন্তু প্রত্যেকটা টপিক শেষ করে করে আমি আবারও বলছি, আবারও রিপিট করছি, প্রত্যেকটা টপিক কিন্তু আমরা শেষ করেছি। তার পরবর্তীতে কিন্তু আমরা কি করেছি, আমরা আরেকটি টপিক ধরেছি। তাহলে এটাই কিন্তু আমাদের পড়ার বা লার্নিং এর স্টেপটা হওয়া উচিত। একজন আপনি বিগিনার হয়ে থাকলে বা মিড লেভেল থাকলে আপনি প্রত্যেকটা টপিক ভালোভাবে শেষ করবেন, পরবর্তীতে টপিকে কিন্তু আপনি তার পরবর্তীতে শিফট করবেন শেখার পর। তার পরবর্তীতে এখানে কিন্তু আমাদের পিএইচপি স্টার্ট হয়েছে। তো পিএইচপি দেখতে পাচ্ছেন যে ব্যাকএন্ড ডেভেলপমেন্ট পিএইচপি, তার পাশাপাশি পিএইচপি ক্রাড, ইমেজ ক্রাড, তার পাশাপাশি রেগুলার রেজিস্টার লগ ইন, তার পাশাপাশি দেখতে পাচ্ছেন মাল্টি রোল অথেন্টিকেশন সিস্টেম। তো পিএইচপি দিয়ে আমরা কিভাবে প্রজেক্ট তৈরি করতে পারবো, এই কয়েকটা ক্লাসের মধ্যে সেগুলো আমাদের আলোচনা করা হয়েছে। শুধুমাত্র তাই নয়, পিএইচপি দিয়ে কিন্তু কিভাবে একটি ই কমার্স সাইট তৈরি করা হয়, শুধুমাত্র পিএইচপি ব্যবহার করে আমরা সেই কাজগুলো করেছি। মাল্টি রোল অথেন্টিকেশন সিস্টেম, লাইক ফেসবুকের মতো, ফেসবুকে আমরা কি করি, রেজিস্ট্রেশন করি, তার পরবর্তীতে আমরা কি করি, লগ ইন করি, লগ ইন ড্যাশবোর্ড থাকে, আমরা বিভিন্ন ইউজার থাকি, তাই না? আপনি একটা ইউজার, আমি একটা ইউজার, কিভাবে এগুলোকে মেনটেন্স করা হয়, সে সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। তার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ই কমার্স সাইট ডেভেলপমেন্ট, মোটামুটি এই যে ই কমার্সের একটি ক্লাস, দুইটি ক্লাস, তিনটি ক্লাস, চারটি ক্লাস, পাঁচটি ক্লাস নেওয়া হয়েছে। তো এই 5টি ক্লাসে অনেকগুলো বিষয়বস্তু, আমাদের প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে পারি, প্রোডাক্ট কিভাবে ডিসপ্লে করাতে পারি, অ্যাডমিন কিভাবে কন্ট্রোল করবে, তার পাশাপাশি কিন্তু আমাদের মাল্টি রোল অথেন্টিকেশন সিস্টেম থাকবে, মাল্টি ইউজার থাকবে। ওকে, তো এখানে কিন্তু শুধুমাত্র তাই নয়, এটা কিন্তু অবশ্যই অ্যাজাক্স দিয়ে করা হয়েছিল। অ্যাড টু কার্ট কিভাবে করতে পারি, তারপর কিভাবে অর্ডার দিতে পারি, সেই অর্ডারগুলো কিভাবে ডিসপ্লে করাতে পারি, প্রোডাক্টগুলোকে মাল্টিপল ভাবে অ্যাড করতে পারি, কতগুলো অর্ডার আসলো সেগুলোকে আমরা হ্যান্ডেল করতে পারি, সে সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। সুতরাং এখানে কিন্তু একটি ডাটাবেজের রিলেশনালশিপ থেকে শুরু করে অনেকগুলো বিষয়বস্তু এখানে আলোচনা করা হয়েছে পিএইচপি ব্যবহার করে। ওকে, তার পাশাপাশি আমরা যদি নেক্সট টপিকে চলে যাই, আমাদের পরবর্তী টপিক যেটা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা একটু আমরা দেখে আসি। তো এখানে শুধুমাত্র একটি উইকলি ডিসকাশন, আমাদের প্রবলেম সলভিং যেগুলো ছিল সে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তীতে টপিক দেখতে পাচ্ছেন ওওপি। ওওপির উপর একটি 3 ঘন্টা ফুল ক্লাস, যারা যারা কখনো ওপি করেননি কিংবা ওপি নিয়ে ভয়ে থাকেন, তো সেগুলোকে কভার করে দেওয়ার জন্য কিন্তু এই যে একদম পিএইচপির ওপি থেকে যা যা রয়েছে, কোনটা কিভাবে কাজ করে, আমি 3 ঘন্টার ফুল ক্লাসের সমস্ত ডকুমেন্টেশন তুলে ধরার চেষ্টা করেছি। অর্থাৎ এক্সাম্পল দিয়ে দিয়ে কিন্তু আমরা কাজ করেছি। ওপি যেহেতু শিখলাম, তাহলে ওপি ব্যবহার করে আমাদের একটি প্রজেক্ট করা উচিত। তাহলে এখানে দেখতে পাচ্ছেন ওপি ব্যবহার করে সম্পূর্ণ একটি ক্রাউড অপারেশন আমরা কিভাবে করতে পারি সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। ক্রিয়েট কিভাবে করতে পারি, আপডেট কিভাবে করতে পারি, এডিট কিভাবে করতে পারি, ডিলিট কিভাবে করতে পারি, ওকে, রিড কিভাবে করতে পারি, তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। তো ওপি যেহেতু আমরা শিখলাম, তাহলে ওপি থেকে কিন্তু আমাদের জব ভাইভাতে ব্যাকএন্ড থেকে অনেকগুলো প্রশ্ন হতে পারে, অনেকগুলো। তো সেগুলো কি কি প্রশ্ন হতে পারে সেগুলো আমি আপনাদের জন্য জাস্ট একটি ক্লাস নিয়েছিলাম, যে আমাদের জব ভাইভা প্রিপারেশনের জন্য কিভাবে আমরা সামনে এগোতে পারি। তো সেগুলোর জন্য আমরা ক্লাস নিয়েছিলাম একটি, এবং সেখানে সে সমস্ত সমাধান করে দেওয়া হয়েছে সেই সমস্ত কুইজগুলো। তারপর আমরা ওপি থেকে যা যা শিখেছি, অর্থাৎ চ্যাট জিপিটি থেকে যে সমস্ত ফ্রি এপিআই গুলো রয়েছে, হ্যাঁ, ফ্রি এপিআই কিভাবে ডেভেলপমেন্ট করতে হবে, এটা কিন্তু যেমন তেমন এপিআই নয়, এটা কিন্তু ওপেন এআই এপিআই। সুতরাং চ্যাট জিপিটি থেকে কিভাবে এপিআই নিয়ে
আমরা সেটা কিভাবে অটোলোড করে আমরা সেটা কিভাবে কম্পোজার থেকে রান করতে পারি, হ্যাঁ? তো কিভাবে কম্পোজার ব্যবহার করতে হবে, অটোলোড কিভাবে করতে হবে, সে সমস্ত বিষয়গুলো ভালোভাবে বোঝার জন্য ওপি দিয়েই কিন্তু আমরা একটা কি করেছি, চ্যাট জিপিটি এপিআই ডেভেলপমেন্ট করে ফেলেছি। তো সেটাও কিন্তু আপনারা এখানে শিখতে পারবেন। তাহলে আমাদের ওপি দিয়েও কিন্তু একটি প্রজেক্ট এখানে দেখতে পাচ্ছেন। ওকে, তাহলে একটি থেকে দুইটি প্রজেক্ট কিন্তু আমাদের এখানেও রয়েছে। তার পরবর্তীতে স্টার্ট হয়েছে আমাদের লারাভেল। লক্ষ্য করে দেখেন, এই যে লারাভেল কিন্তু আমাদের ক্লাসগুলো স্টার্ট হয়েছে। তো এটাও কিন্তু মোটামুটি আমাদের 2 ঘন্টার মতো একটি ক্লাস। পরবর্তী ক্লাস কিন্তু রয়েছে 1 ঘন্টার মতো। তার পরবর্তী ক্লাস রয়েছে 1.5 ঘন্টার মতো। পরবর্তী ক্লাস রয়েছে কিন্তু আমাদের লারাভেলের ওপর। দেখতে পাচ্ছেন এখানে আমাদের কত ঘন্টা, প্রায় 2.5 ঘন্টা প্লাস। তার পরবর্তী ক্লাস 1 ঘন্টার উপর, তার পরবর্তী ক্লাস 2 ঘন্টা প্লাস। ওকে, তো লারাভেলের ডকুমেন্টেশন যা যা রয়েছে, আমাদের শেখার জন্য যা যা বিষয়বস্তুগুলো দরকার, সেই সমস্ত বিষয়বস্তুগুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। এখানে আমি বেশি ডিসকাস করব না। তার পাশাপাশি শুধুমাত্র তাই নয়, এখানে তার পাশাপাশি এই যে লারাভেলের উপর আরো 1 ঘন্টা লারাভেল ব্যবহার করে আমরা অথেন্টিকেশন সিস্টেম ম্যানেজমেন্ট কিভাবে হ্যান্ডেল করতে পারি, তো সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তার পাশাপাশি ইউজার একটি প্রজেক্ট দেখানো হয়েছে এখানে। তার পাশাপাশি আমরা পজ অ্যাপ্লিকেশন, যেটা এখন আমার আপলোড চলতেছে, তো সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তার পাশাপাশি আমরা যেহেতু লারাভেল মোটামুটি একটা আইডিয়া নিয়ে ফেলেছি, মোটামুটি আমাদের ডকুমেন্টেশনে যা যা বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি। ইউআই ডিজাইন কিভাবে করতে পারি, অর্থাৎ ইউজার ইন্টারফেস লারাভেল দিয়ে আমরা কিভাবে তার ব্লেড টেমপ্লেট ইঞ্জিন থেকে শুরু করে কিভাবে ব্যবহার করে কাজগুলো করতে পারি, হ্যাঁ, অর্থাৎ বেসিক থেকে শুরু করে মোটামুটি একটা আমরা প্রজেক্ট বেস আইডিয়া নিয়ে আমরা চলে গেছি কোথায়, আমাদের লারাভেল শেষ করে সরাসরি চলে এসেছি আমরা লারাভেলের মাইক্রো সার্ভিস লুমেন রেস্ট এপিআই ডেভেলপমেন্টে। তো এখন প্রশ্ন করতে পারেন, ভাই এপিআই ডেভেলপমেন্টটা কি আমাদের জন্য খুবই জরুরি? এপিআই ডেভেলপমেন্ট আমরা কেন শিখাচ্ছি? অবশ্যই কিন্তু সেটা আমাদের একজন জুনিয়র প্রোগ্রামার হিসেবে জয়েন করতে গেলে আপনার জেনে থাকাটা জরুরি। পরবর্তীতে হয়তো এটা আপনার কাজে দিবে। ওকে, তাহলে এই 3টা ক্লাস দেখতে পাচ্ছেন, মোটামুটি 38 মিনিট থেকে শুরু করে 45 মিনিট এবং 46 মিনিট। এবং কিন্তু আমি আরো ক্লাস এখানে আপলোড করবো, এবং এখানে কিন্তু আরো এপিআই এর উপর, যেমন আমাদের জেডব্লিউটি অথেন্টিকেশন সিস্টেম, সেগুলো আপলোড হবে। পজ অ্যাপ্লিকেশনের জন্য যে একটি প্রজেক্ট, সেটা আপলোড করবো। ওকে, তো এই ক্লাসগুলো কিন্তু এখন আপলোড হবে। আর এইটা করে কিন্তু অবশ্যই আমি বলছি, এটা কিন্তু আপনি সিএসসি হয়ে থাকেন কিংবা নন সিএসসি হয়ে থাকেন, কোনো ম্যাটার নয়, যে কেউই কিন্তু এই ক্লাসগুলো শিখতে পারবেন। শিখে কিন্তু একজন কিভাবে জবের জন্য প্রিপারেশন নিতে হবে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনারা এখান থেকে আমার সম্পূর্ণ এই যে মোটামুটি 80টি ক্লাস প্রায় 150 ঘন্টা প্লাস আপনারা কিন্তু এখান থেকে আইডিয়া পেয়ে যাচ্ছেন। পাশাপাশি জব ভাইভাতে কিভাবে প্রিপারেশন নিতে হবে সেগুলো কিন্তু আপনারা জানতে পারছেন। সম্পূর্ণ একটি রোড ম্যাপ, একদম জিরো থেকে শুরু করে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হওয়ার জন্য। তো আশা করি এই কোর্সটি পাচ্ছেন আপনারা আকর্ষণীয় অফারে শুধুমাত্র 3000 টাকায়। তো যারা যারা নিতে চান তারা অবশ্যই কিন্তু আমার নিচের কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, 01718465130, এই নাম্বারে যোগাযোগ করবেন। তো এই ছিল আমার মোটামুটি আমার ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ক্লাস যা যা করানো হয়েছিল। তো লাইভ ক্লাসে যা যা করিয়েছিলাম সে সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে আমি আলোচনা করলাম। ওকে, ধন্যবাদ সকলকে।